জেলার প্রতিটি ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে ব্লক স্তরের প্রশাসনিক পর্যালোচনা সভা তথা রিভিউ মিটিং, যেখানে স্বয়ং জেলা শাসক উপস্থিত থাকছেন। সেরূপ শুক্রবার রামপুরহাট 1 ও রামপুরহাট 2 নম্বর ব্লকে পৃথক পৃথকভাবে দুটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা পরিষদের সভাপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, অতিরিক্ত জেলা শাসক প্রমুখ। সভায় মূলত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, অত্র ব্লকের প্রতিটি প্রধান, উপপ্রধান এবং ব্লক ও পঞ্চায়েত স্তরের সরকারি আধিকারিকদের নিয়ে এই সভা। এক সাক্ষাৎকারে জেলা শাসক বলেন, এটা রুটিন মাফিক ব্লক স্তরের প্রশাসনিক সভা, যেটা 2021, 22, 23 সালেও করা হয়েছিল। গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে পরিষেবা প্রদান সংক্রান্ত কাজে গতি ধীর হয়েছে, সেটাকে ত্বরান্বিত করা। ST/SC সার্টিফিকেট, শিক্ষাশ্রী সহ বিভিন্ন ধরনের পরিষেবা বিষয়ক আলোচনা করা হয়। এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য প্রকল্পের উন্নয়ন খাতে 60 থেকে 70% টাকা খরচ করতে হয়, তাহলে পরবর্তী অ্যালটমেন্ট পায়। যেখানে সেখানে খরচের হার কম আছে সেগুলো চোখে আঙুল দিয়ে দেখা। কোথাও যদি ট্রেনিং এর দরকার থাকে কিংবা কোনো কিছু বোঝাবুঝির দরকার আছে সেগুলি করা। সেই প্রেক্ষিতে জেলার প্রতিটি ব্লকে ব্লকে গিয়ে আলোচনা সভা। বীরভূম জেলাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য করছি, যাতে জনসাধারণকে পরিষেবাগুলি ঠিকঠাকভাবে দেওয়া যায়। বিউরি রিপোর্ট, বীরভূম নিউজ। ট্রেনিংয়ের দরকার থাকে সেগুলি করা, কোথাও যদি বোঝাবুঝির অভাব থাকে সেগুলি করা, একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয়ে আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে করছি। আজকে রামপুরহাট 2 এবং রামপুরহাট 1 দ্বিতীয় ধাপে আমরা করেছি। এটা সারা জেলা জুড়েই চলবে। এটা আগেও করেছি 2021 সালে, 2022-23-এও হয়েছে, এখনও চলবে। এবং বীরভূমকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা করছি, যাতে এই জনসাধারণের কাজগুলি আমরা ঠিকমতো পরিষেবাগুলো দিতে পারি। তো আরও যে কাজকর্ম আছে সেগুলি আমাদের ST সার্টিফিকেট, তারপরে আমাদের শিক্ষাশ্রী বা ইত্যাদি যতগুলি যা আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে আমরা দেখবো সেগুলো আমরা রিভিউ করছি। প্রত্যেকটা ব্লকে ব্লকে গিয়ে রিভিউ করছি। তার কারণ হচ্ছে আমাদের বিগত দিনে প্রায় 4 মাস কি 5 মাস আমাদের নির্বাচনজনিত কারণে আমাদের কাজের গতিটা একটু স্লো হয়েছে, ঠিক আছে। সেগুলিকে আরেকটু ত্বরান্বিত করার জন্য আমরা এসেছি, যাতে একটা নির্দিষ্ট সময় আসে। আমরা সবাই জানি যে তার মধ্যে আমাদের 60% 70% খরচ করতে হয়, তাহলে পরবর্তী অ্যালটমেন্টগুলো আমরা পাই। যেখানে যেখানে একদম কম আছে সেগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখা। কোথাও যদি কোনো ট্রেনিংয়ের দরকার থাকে সেগুলি করা, কোথাও যদি বোঝাবুঝির অভাব থাকে সেগুলি করা, একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয়ে আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে করছি। আজকে রামপুরহাট 2 এবং রামপুরহাট 1 দ্বিতীয় ধাপে আমরা করেছি। এটা সারা জেলা জুড়েই চলবে। এটা আগেও করেছি 2021 সালে, 2022-23-এও হয়েছে, এখনও চলবে। এবং বীরভূমকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা করছি, যাতে এই জনসাধারণের কাজগুলি আমরা ঠিকমতো পরিষেবাগুলো দিতে পারি।